ওয়ালাইকুম সুখবর 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 মোস্তাফিজকে এবার তাহলে পেতেই যাচ্ছে চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংস হয়ে পুরো সিজনটা হয়তোবা মোস্তাফিজুর রহমান খেলতে পারবে, কেননা জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের শক্তিশালী যে একাদশটি গঠন করা হয়েছিল সেখানে মোস্তাফিজুর রহমানও ইনক্লুড ছিল, যার পরিপ্রেক্ষিতে মোস্তাফিজকে মানে এক ধরনের টানা হেসরা একটা মানে অবস্থা করার পালা। কিন্তু এখনও যে আপনার মোস্তাফিজ যে 100% খেলবে সেটাও শিওর বলা যায় না, কিন্তু একটা আশ্বাসের জায়গা এখানে রয়েছে। কারণ গতকাল আপনার চ্যানেল 71 একটা সাক্ষাৎকার দেখলাম, কিন্তু সাংবাদিক বাংলাদেশের নির্বাচন প্যানেলের যে সদস্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি আসলেই মোস্তাফিজকে ছাড়া জিম্বাবুয়ে সিরিজটা করতে পারেন না। তিনি সেই কথার উত্তর দেয় যে ভাই, প্রথমত আমাদের প্রায়োরিটি হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ, প্রথমত দেশের স্বার্থে খেলতে হবে, পরে অন্যথায় আপনার যে কোনো লিগ খেলতে পারবে। তো সেক্ষেত্রে আপনার প্রথমত আপনার যেহেতু দেশ আগে, তো আপনার এখন কথা হচ্ছে ভাই দেশ আগে কথা ঠিক আছে, বাট এখন কথা হচ্ছে অন্যান্যদেরকেও তো পরখ করার ব্যাপার আছে। তো একটা সময় আপনার কথা ছিল যে না মোস্তাফিজ খেলতেই পারবে না, মোস্তাফিজকে তাড়াতাড়ি এই দেশে আনা হবে, মোস্তাফিজ আর অল্প কয়টা ম্যাচ খেলতে পারবে। কিন্তু না, এখন সুর পাল্টে গেছে, এখন সুর হচ্ছে না, এখন আমরা যে এখন তিনি হান্নান সাহেব বলতেছে যে এখন আপাতত আমরা দেখতেছি কি করা যায়, তিনি এখনো শিওর দিতে পারতেছেন। এখন দেখতেছি আমরা কি করা যায় আসলে মোস্তাফিজকে নিয়ে, আমরা আরো অনেক তো প্লেয়ার রয়েছে তাদেরকে একটু পরখ করার ব্যাপার আছে, শুধু শুধু মোস্তাফিজ নির্ভর আসলে আমরা হয়ে তো লাভ নাই। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজকে নিয়ে আমরা একটা বাড়তি চান্স নেওয়ার দরকার নেই। আর তিনি এটাও বলেছে যে আইপিএলটা হচ্ছে বিশ্বমানের লিগ, যেখানে এর প্রস্তুতির ঘাটতির কোনো থাকার কথাই না। এখন প্রস্তুতির বিষয়টা যদি এখানে আনা হয় তাহলে আইপিএলের থেকে ভালো মঞ্চ আর হতে পারে না। সো আমি বলবো মোস্তাফিজকে অন্তত আইপিএলটা খেলতে দেওয়া হোক, এবং সেক্ষেত্রে আমরা একটু স্যাক্রিফাইস করতে হবে আমাদের। স্যাক্রিফাইসের বিষয়টি যেহেতু আসতেছে, সো বিসিবিকে ভাই প্লিজ 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 আমার রিকোয়েস্ট, আমাদের প্রত্যেকটা জনগণের রিকোয়েস্ট, ওকে এনওসি দেন, মোস্তাফিজকে এনওসি দেন। কারণ আমরা আইপিএলটা দেখার কারণ হচ্ছে আমরা মোস্তাফিজুর রহমান, নো ডাউট, এখানে কোনো সন্দেহের কিছুই নাই। সো আপনারা কি চান, বিসিবিকে কি অনুরোধ করা যায়? সো আবার আসলে চেন্নাই সুপার কিংস একটা বিপদেই পড়ে গেছে, কেননা এখন ব্যাকআপ প্লেয়ার হিসেবে মোস্তাফিজ এবং পাথিরানা এই দুইটা ফাস্ট বলার, যেখানে তাদের দুইটা প্লেয়ারকেই মানে প্রয়োজন সেই দলে। সো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান যদি চলে যায়, আর পাথিরানা তো ঘন ঘন একটা ইনজুরির থাবায় পড়েই আছে, সো সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস এখন ব্যাকআপ প্লেয়ার আসলে বিশ্বের মধ্যে তেমন কেউ নাই বললেই চলে। সো এখন কথা হচ্ছে ভাই মোস্তাফিজকে আমাদের দরকার, ভালো খুবই ভালো পরিচর্যার মধ্যেই আছে চেন্নাই সুপার কিংসে, এমন না যে সে খারাপ অবস্থানে রয়েছে। আপনারা কমেন্টে জানাই দেন তো বাংলাদেশে ভালো থাকবে নাকি চেন্নাই সুপার কিংসে ভালো একটা প্রস্তুতি পাবে, প্লিজ কমেন্টে জানাই দেন। আপনার মূল্যবান কমেন্টই হতে পারে অনেক কিছু। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।